আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কাজী আগ্রহ টিভির নিয়মিত আয়োজন জাকিয়াস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আক্তার। জাকিয়াস কিচেনে আজকে আমাদের একজন বিশেষ অতিথি এসেছেন। তিনি এর আগেও এসেছেন আমাদের মাঝে, তানিয়া আপু। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক। তাহলে আপু, আমরা আজকে দর্শকদের জন্য কি রান্না করে দেখাবেন? আচ্ছা, আজকে আমি দর্শকদেরকে একটি ভিন্ন ধর্মী ডেজার্ট তৈরি করে দেখাবো। হ্যাঁ, এটাকে বলা হয় স্নোবল। আচ্ছা, স্নোবল। স্নোবল, আচ্ছা, নামটাই অনেক সুন্দর। হ্যাঁ, তো আমাদের কি কি উপকরণ লাগবে? আচ্ছা, আমাদের লাগছে লবণ, ভ্যানিলা এসেন্স, কনডেন্স মিল্ক, চিনি, ক্রিম, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলানো, চেরি কুচি করে রেখেছি, আর স্নোবলের মেন আইটেমটা হচ্ছে ডিমের সাদা অংশটা। হ্যাঁ, এটা দিয়ে আমরা স্নোবলটা তৈরি করব। এখানে রয়েছে ঘন দুধ 2 কাপ রেখেছি, আর এখানে রয়েছে দুধ, পাতলা দুধ। এটাতে আমরা স্নোবলটা রেডি। এবার আমরা রান্নার প্রস্তুতি শুরু করতে পারি। আচ্ছা, প্রথমে আমি স্নোবলের জন্য যে কাস্টার্ডটা লাগবে আমি সেটা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে আমরা এখন অ্যাড করব ক্রিম। আমি এখানে ডানো ক্রিম ইউজ করছি। ডানো ক্রিম দিচ্ছি। তারপরে এখানে রয়েছে হাফ টিন কনডেন্স মিল্ক। আচ্ছা, আমরা এটাকে এখন খুব সুন্দর করে নেড়ে নেব। আচ্ছা, হয়ে গেছে মিক্স করা। আমরা এখন চুলাটা অন করতে পারি। এবার আমরা এটা ঢেলে দেব। দুধটা আমরা এর মধ্যে ঢেলে দেব। দুধ তো যেহেতু ঘন দুধ, ক্রিম, কনডেন্স মিল্ক আমরা সবই অ্যাড করে ফেলেছি। এটা জাস্ট একটা বলক উঠলে আমরা এটাতে কর্নফ্লাওয়ারটা মিক্স করব। আমি এই দুধটার সাথে সামান্য একটু ভ্যানিলা এসেন্স মিলিয়ে দিয়েছি, খুবই অল্প, 2-1 ফোঁটা। দর্শক, আপনারা যারা জাকিয়াস কিচেনে আসতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের সুন্দর সুন্দর আইটেমগুলো আমাদেরকে দেখাতে চান, আমাদের জাকিয়াস কিচেনের দর্শকদেরকে দেখাতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা নাদিরা, আমাদের দুধটা বলক উঠে গেছে। এখন এই কর্নফ্লাওয়ারটা আমরা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। এটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে, না হলে জমে যাবে। হ্যাঁ, আর বেশিক্ষণ চুলাতে রাখাও যাবে না। এটাতে আমরা এখন সামান্য 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দেব। নাদিরা, আমাদের কাস্টার্ড সসটা তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এখন নামিয়ে রাখবো। হ্যাঁ, একটা বাটিতে ঢেলে। আচ্ছা, আমরা কাস্টার্ড সসটা একটা বাটিতে ঢেলে রেখেছি। এখন আমরা স্নোবলের স্নোটা বানাবো। আর এই সাইডে আমরা দুধ জাল করতে দিয়েছি। একটা দুধ পাতিলে দুধ জাল করতে দিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে 4টা ডিমের সাদা অংশ। আমরা এখন এটা স্নোবলের স্নোটা বানাবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্নোবল এটা করতে হলে এটার মধ্যে আমার একটু লবণ দিতে হবে। লবণটা কেন দিচ্ছি জানো? লবণটা দিলে এটা হচ্ছে শক্ত হবে ফোমটা। দিলাম। আর আমি এর সাথে মিলাবো সামান্য ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা ডিমের আইটেম, একটু অনেকের কাছে গন্ধ লাগতে পারে, সেজন্য এই ভ্যানিলা এসেন্সটা দিলে আর কোনো গন্ধ লাগবে না। ওকে, কাজী কনজিউমার প্রোডাক্টস নিয়ে এলো উন্নত মানের মেশিনে নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত জেস্ট হলুদ ও মরিচের গুঁড়া। জেস্ট হলুদ ও মরিচের গুঁড়া সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। কাজী কনজিউমার প্রোডাক্টস নিয়ে এলো উন্নত মানের মেশিনে নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত জেস্ট হলুদ ও মরিচের গুঁড়া। জেস্ট হলুদ ও মরিচের গুঁড়া সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। এখন আমরা স্নোবলের স্নোগুলা রেডি করব। ঠিক আছে, এই যে এখানে ফুটন্ত দুধের মধ্যে আমরা বলগুলা দিতে থাকবো। দর্শক, আপনারা ফলো করবেন আমি স্নোবলটা কিভাবে দিচ্ছি
এবং চুলায় দেওয়ার পর আমি এটার উপরে গরম দুধটা দিচ্ছি। যেহেতু এটা ডিমের আইটেম, কাঁচা থাকার চান্স থাকে। হ্যাঁ, এটা একটু ভালো করে ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে আপনারা 3 থেকে 4 মিনিট জাল করে নেবেন। এটা খুবই সাবধানে করা লাগবে, কারণ ভেঙে যাওয়ার একটু যত্ন সম্ভাবনা থাকে। সহকারে করতে হবে। এগুলা খুব সুন্দর, স্নোবল গুলো খুব সুন্দর হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখাচ্ছে। এখন আমরা দর্শক, এখন আমরা এই স্নোবল গুলাকে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করব। এই যে আমাদের স্নোবল, কিন্তু তুমি এটাকে গরম গরম খেতে পারবা না, এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ডেজার্ট করে দেখানোর জন্য। আসলে এটা দেখতেই এত সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর দেখাচ্ছে, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আশা করি খুবই ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।